আচ্ছা, তাহলে শুরু করছি। তো আমরা স্প্রিং বুটে আছি। স্প্রিং বুটে কিছু জায়গায় আমি কিছু জিনিসপত্র চেঞ্জ করেছি। হ্যাঁ, এই চেঞ্জটা যদি মানে না করলেও আমাদের কাজ হয়ে যেত, মানে ধরেন এপিআই এর কিছু কাজ হয়ে যেত, কিন্তু যেহেতু আমরা সরাসরি এটাকে অ্যাঙ্গুলারে কল করতেছি, সো কল করতে গিয়ে আমরা কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি। তো সেই প্রবলেমগুলো সলভ করাই তো আমাদের এখানে কাজ, তাই তো? সো ওগুলো শেখা, কারণ এগুলো আমাদেরকে ইনশাল্লাহ আপনাদের জব লাইফে আপনারা ইউজ করবেন এই ব্যাপারগুলোই। তো যত বেশি শিখে যাইতে পারেন এখান থেকে ততই ভালো আশা করি। হ্যাঁ, তো এটার জন্য প্রথমে আমি যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে স্প্রিং সিকিউরিটি কনফিগারেশন, এই জায়গাটা। ওকে, সো এই জায়গাটায় আমি কী কী চেঞ্জ করেছি দেখাই। খুব মেজর চেঞ্জ করিনি, অল্প কিছু চেঞ্জ করেছি। সেটা হচ্ছে দেখেন, এখানে আমি একটা বাড়তি লাইন অ্যাটাচ করছি। বলেন তো কোন লাইনটা সেটা? এই যে লাইনটা, এটা তো আগে আমাদের ছিল, তাই না? আমরা এটাকে আগে দিয়ে সিএসআরএফ আগে থেকে ডিসেবল করে দিয়েছিলাম, যেহেতু আমরা আমাদের নিজস্ব টোকেন ইউজ করব। আমরা ওদের সিএসআরএফ মানে বেসিক আল্লাহর যে সিএসআরএফ আছে ওইটা আমরা নিব না আর কি। তো এই জন্য আমরা যেটা করেছি, আমরা এখানে ক্রস অরিজিন যে ব্যাপারটা আছে ওই ব্যাপারটাকে আমরা সেন্ট্রালি এক জায়গা থেকে কন্ট্রোল করব। এটার মানে হচ্ছে যে আমাদের 20টা কন্ট্রোল হলে 20টা কন্ট্রোলের 20 বাজায় লিখে আসতে হবে। ওই লিখার কাজটা আমরা এখন থেকে আর করব না। আমরা এক জায়গায় লিখব, সেন্ট্রালি এক জায়গা থেকে কাজ করাবো। এই জন্য আমি লিখে দিয়েছি যে এটা কাস্টমাইজার হবে কোন মোডে? ডিফল্ট মোডে। সো ডিফল্ট মোড বলতে আসলে ও কি মিন করতেছে সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর কোনো চেঞ্জ কিন্তু এখানে আমি করিনি স্যার। হ্যাঁ, জাস্ট এতটুকু চেঞ্জই আমি করেছি। ও, আরেকটা চেঞ্জ করেছি, সরি, সেটাও শেয়ার করি আপনাদের সাথে। এই যে জায়গাটা, এই জায়গাটা আমি বাড়তি চেঞ্জ করেছি। যদি এই জায়গাটাকে আপনি পারমিট অল না করেন তাহলে আপনার সিস্টেমে যত ইমেজ আছে কোনো ইমেজই আপনার কাছে শো করবে না, বিকজ আমাদের এই জায়গাটাও আমাদের জন্য সিক্রেট জায়গা। তো সিক্রেট জায়গাকে আমরা পারমিট অল করলাম। এখন বলতে পারেন যে স্যার এই ইউআরএল আপনি কোথায় খুঁজে পেলেন? সো এই ইউআরএলটা আমি কোথায় খুঁজে পেয়েছি সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো আমি যাচ্ছি কনফিগারেশন, ওয়েব কনফিগারেশন, আমি একটা ফাইল লিখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এটা কিন্তু সরিয়ে দেই, এই কোড দরকার নাই, অনেক কোড লিখছিলাম কালকে, যাই হোক। সো এখানে মনে আছে নিশ্চয়ই, যখন আমরা পিকচার নিয়ে বা ইমেজ নিয়ে কাজ করেছিলাম তখন এই লাইনটা লিখেছিলাম, এই জায়গাগুলো। ঠিক এই হুবহু এই লাইনটাকেই, কারণ এটা কি দেখেন, একটা পাথ প্যাটার্ন, পাথ। সো এই পাথ প্যাটার্নটাকে হুবহু এখান থেকে আমরা কপি করে পুরোটাকে আমরা হুবহু সিকিউরিটিতে বসিয়ে দিয়েছি। এবং কোন পার্টে বসিয়েছি? যেটা হচ্ছে পারমিট অল পার্ট, কারণ এটা আমরা পাবলিকলি ওপেন রাখবো। না রাখলে মানে পিকচার এই ব্যাপারগুলো কিছুই আসবে না। ইভেন তো আপনি যদি কোনো লোগো রাখেন এখান থেকে, সেই লোগো দেখতে পারবে না কেউ যদি পারমিট অল না করে দিই। এই জন্য এই জায়গাটাকে আমরা পারমিট অল করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, দেন এইখানে আমরা একটা বড় লজিক লিখেছি, লজিক না ঠিক অল্প কিছু কোড লিখেছি, একটা বিন বানিয়েছি। বিনটার কাজ কি দেখেন, আমি বলেছি কি ক্রস কনফিগারেশন সোর্স। তার মানে ক্রস কনফিগারেশনটা কে কন্ট্রোল করবে সেই ব্যাপারটা আমরা এখানে বলে দিচ্ছি। যে উপরে বলছিলাম উইথ ডিফল্ট, মনে আছে তো? সো উইথ ডিফল্ট বলতে আসলে সে মিন করবে এই জায়গাটাকে। এই জায়গায় আমি যে কনফিগারেশন করেছি ঠিক ওই কনফিগারেশন অনুযায়ী সে উপরের দিকে কাজ করবে। সো কী কী কনফিগারেশন আমি করেছি, সো এটা মেথডের নাম দিয়েছি। আর এখানে আমি লিখে দিয়েছি ক্রস কনফিগারেশন, এটা কি বলে অবজেক্ট বানিয়ে নিয়েছি। প্রথমে আমি বলছি সেট অ্যালাউড অরিজিনস, যেটা আমরা ওখানে লিখতাম অরিজিন দিয়ে, তাই না? অরিজিন দিয়ে কি বলতাম, একটা অরিজিন লিখে দিতাম। সো আপনি চাইলে 1টা 2টা 3টা 5টা 20টা সব লিখতে পারবেন, বিকজ আমি এটাকে একটা লিস্ট বানিয়ে দিয়েছি। আর যদি মনে করেন যে না আপনার একটাই আছে, তাহলে আপনি লিস্ট না দিলেও হয়, আপনি সরাসরি ডাবল কোটের মধ্যে এতটুকু, একটু দুঃখিত, সো এই এতটুকুকে লিখে দিলেই হয়ে যায়। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, মাল্টিপল দেখানোর জন্য এটা আমি লিখেছি। ও, এখানে একটু ভুল আছে, দাঁড়ান, কপি করেছিলাম তো, এই। সো আমি লোকাল হোস্টের যে আইপি অ্যাড্রেস আছে সেটাও আমি দিয়ে দিলাম, আর লোকাল হোস্ট কথাটাও আমি দিয়ে দিলাম। ধরেন কেউ যদি এইভাবেও যদি ব্রাউজ করে, সেও কিন্তু ব্রাউজ করতে পারবে, কারণ এই লোকাল হোস্ট শব্দটার মানেই হচ্ছে আসলে এই আইপি অ্যাড্রেসটা, জানেন তো নিশ্চয়ই? এটা সব কম্পিউটারের বাই ডিফল্ট লোকাল অ্যাড্রেসের আইপি অ্যাড্রেস। ওকে, সো এইটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেন আমি বলতেছি সেট অ্যালাউড মেথড, কোন কোন মেথড তুমি অ্যালাউ করবা। তো আমি আমাদের যতগুলো মেথড আছে আমি সবগুলো মেথডই এখানে
পুশ করে দিয়েছি। অপশন মানে হচ্ছে কি ও মানে ওই প্যাচ এই ধরনের আরও কিছু মেথড আছে, ওইটাকে সে অ্যালাউ করবে। এই জন্য আমি সবগুলোকে এখানে অ্যালাউ করে দিয়েছি। ওকে, তারপর একটা জিনিস আমি অ্যালাউ করেছি, সেট অ্যালাউডেড হেডার্স, যে কোন ধরনের হেডার্সগুলো তুমি অ্যালাউ করবা। হেডার্সটা কি একটু পরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, জাস্ট আপাতত এটা দেখে যান, কারণ এটা বুঝতে হলে আমাদের আবার অ্যাঙ্গুলারে যেতে হবে। সো এখানে আমি বলছি কী কী অ্যালাউ হেডার, মানে কী কী হেডার, মানে হেডারগুলোকে অ্যালাউ করতে আমাদের মেনলি দুইটা হেডার লাগে, একটা হচ্ছে অথরাইজেশন আর একটা হচ্ছে কন্টেন্ট টাইপ। নিশ্চয়ই আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যখন আমরা মাল্টিপার্ট ফাইল পাঠিয়েছিলাম পোস্টম্যান থেকে, তখন কিন্তু আমরা ওখানে কন্টেন্ট টাইপ ইউজ করেছিলাম, মনে আছে না? সো সেইটাকেও আমি এখানে অ্যালাউ করে দিলাম। মানে মোট কথা এই আমার এই এপিআই নিয়ে এই কে কি কি ধরনের কাজ করতে পারবে সবগুলোকে এখানে আমি হোয়াইট লিস্ট করে রেখেছি। বুঝি তো? হোয়াইট লিস্ট তো বুঝি আমরা, ব্ল্যাক লিস্ট মানে কি, যেটা আমরা বাদ দিই, আর এখানে আমরা হোয়াইট লিস্ট করে দিয়েছি এই কাজগুলো তারা করতে পারবে। ক্লিয়ার? সো বাই ডিফল্ট যদি এটা আমরা নাও লিখতাম তাও সে বাই ডিফল্ট এটা পেয়ে যেত, কিন্তু আমি তাও এটাকে ফুললি ফার্নিশড করে দিলাম, যে না আমি আমার মতোই করে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা যা ব্যাপার আছে, সেট অ্যালাউ ক্রিডেন্সিয়ালস ট্রু, মানে যত ধরনের ক্রিডেন্সিয়ালস আছে এটার পরেও, যেমন কি টোকেন, আমার কি ইউজার হইতে হবে, এই ধরনের ইউজার হইতে হবে, এই ধরনের সবগুলো ক্রিডেন্সিয়াল তাকে আমি ফলো করতে বলছি। ডান? আচ্ছা, দেন আবার আমরা তাকে বলতেছি ইউআরএল বেস কনফিগারেশন, ইউআরএল বেস ক্রস কনফিগারেশন সোর্সেস, এটাকে আবার মানে অবজেক্ট বানিয়ে নিলাম। এখানে আমরা যেটা বললাম জাস্ট সোর্স রেজিস্টার কনফিগারেশন, প্যাটার্ন হবে কি এই প্যাটার্ন, মানে এই স্ল্যাশ দিয়ে স্টার যে মানে যদি ব্রাউজ করে তাকেই আমরা এই ক্রসের ফাঁদে ফেলে দিব। তার মানে তাকে কি করতে হবে, তার পরবর্তীতে এই সোর্স মেনে তাকে কাজ করতে হবে। ইট মিনস এটার পরে স্ল্যাশ দিয়ে সে বাকি যে কাজকর্ম আছে সেগুলো তাকে আমরা করতে দিব বাই ডিফল্ট। দেন আমরা রিটার্ন করলাম সোর্সকে। ক্লিয়ার স্যাররা? এই জায়গাতে এই চেঞ্জটাই আমরা করেছি। আর একটা বড় চেঞ্জ করেছি, আমি সবগুলো কন্ট্রোলার থেকে অরিজিন তুলে ফেলেছি, কারণ অরিজিন আমাদের এখন আর 1 বাই 1 লেখার কোনো দরকার নাই। এখন থেকে এই সিকিউরিটি থেকে অরিজিন পেয়ে যাবে অটোমেটিক, যে মাত্র আমরা যে জায়গাটা পড়লাম এই জায়গা থেকে অটোমেটিক সিকিউরিটি মানে অরিজিন পেয়ে যাবে, যেহেতু আমরা অরিজিন এখানে একবারেই হোয়াইট লিস্ট করে ফেলেছি। ডান স্যাররা? সো এটা অনেকেই এখানে লিখে, একটু আগে আমি আবার দেখলাম ওই যে আমাদের নুসরাত, ও আবার এরকম একটা কনফিগারেশন ফাইল আলাদা ওপেন করেছে, এখানে লিখেছে, এখানেও লেখা যায়, কোনো সমস্যা নাই। কারণ আপনি যখন এই যে বিন কথাটা লিখবেন, এই বিন কথাটা লিখবেন, ও যে জায়গায় থাকুক সেই জায়গা থেকে ওকে স্ক্যান করে ও বের করে নিয়ে আসবে। ক্লিয়ার ব্যাপারটা? সো ও এই জায়গাটাকে খুঁজবে যে এরকম কোনো মেথড, এই টাইপের কোনো মেথড বিন আকারে কোথায় আছে, ওইখান থেকে খুঁজে সে এটাকে এই জায়গায় পুশ করবে। যেই প্রান্তেই রাখেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, তবে সবচেয়ে বেস্টটা এখানেই রাখা। ওকে, যেটা বলছিলাম, তো আমরা যেটা করেছি সবগুলো কন্ট্রোলার এখান থেকে তুলে দিয়েছি। আর ওই যে বলছে একটা ব্যাপার, যে এই কোডটা চাইলে আপনারা যদি বলেন যে না এখানে আমরা লিখবো না, তাহলে আপনার আলাদাও লিখতে পারেন। তবে আমি সাজেস্ট করবো, যেহেতু সিকিউরিটি ব্যাপার স্যাপার আমরা এক জায়গাতেই রাখছি, সো এক জায়গাতে লিখলেই এটা ভালো হয় আর কি। ক্লিয়ার? ফাইন। এখন আবার আপনি প্রশ্ন করতে পারেন সাথে তো এটাও একসাথে রাখা যায় না, এটা একসাথে রাখা যায় না, বিকজ দেখেন এখানে আমরা আবার অন্য একটা জিনিসকে ইমপ্লিমেন্ট করছি, যার কারণে ওকে আমরা আলাদা রাখছি। ঠিক আছে? আর এখানে যেহেতু ইমপ্লিমেন্টের কোনো কাজ নেই, এই জন্য আমরা ওকে এখানে দিয়ে দিচ্ছি। ডান স্যাররা সবাই এই জায়গাটা বুঝেছেন? গুড। তাহলে এই পার্ট এতটুকুই, এখানে আর কোনো চেঞ্জেস কিন্তু আমি আর করিনি। এখানে সব যা যা ছিল সব আগের মতোই আছে আর কি, কোনো করে কোনো চেঞ্জ নেই। ওকে।